হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি। তপন্না ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমি অপর্ণা চলে এসেছি আমার লাইফের আরও একটা দিন তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো আজকে ভিডিওটা হতে চলেছে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী করলাম সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। তো গাইস, আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এবং সমস্ত কাজও আমার কমপ্লিট। আর সকালবেলা উঠে আমার ব্রাশ করার পরে প্রথম কাজ হলো আগে কিন্তু জল খেয়ে নেওয়া। তো জল খাওয়ার পরে এই যে মা কিন্তু আমাকে শরবত দিতে চলে এলো, আর আমি লক্ষ্মী মেয়ের মতন টপট করে নিয়েও নিলাম। কিন্তু গাইস দেখো, শরবতটা মুখে দেওয়ার পরে আমার রিয়াকশানটা কি হলো, এত বাজে খেতে। আমি যে কি করব দেখো, আমি কিন্তু লাস্ট পর্যন্ত পালিয়েই গেলাম। তো দেখো, এরপরে আর কোনো কাজ ছিল না, তাই এই দেখো এই জানলাতে উঠে বসেছিলাম, কারণ জলও আসেনি, তাই স্নান করবো একটু পরে, এই জন্য আর কি। দেখো একটা কাকিমা এইগুলো বিক্রি করতে এসেছিল, তো সেখান থেকে এইগুলো নিয়ে নেওয়া হয়েছে। আর তারপরে এই বয়ামটার মধ্যে এখন কিন্তু আমি এগুলো ভরে নেবো। সবটা ধরবে না, বাট যেটা ধরবে। এই যে জল চলে এসছে, এখন আমি যাবো স্নান করতে। তো স্নান করে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি। আরে রেডি হয়ে মানে কোথায় যাব না গাইস, এখন যাব রান্নাঘরে। কী ব্রেকফাস্ট করতে হবে সেটাই কিন্তু এখন বানাতে যাব। তো চলো, তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তারপরেই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। প্রথমে কিন্তু আমি ঘুগনিটা এখানে বানিয়ে নিচ্ছি। তো ঘুগনিটা ভালো করে বানানোর পরে এরপরে আমি কিন্তু ঘুগনিটা নামিয়ে নেব। তো তারপরেই দেখো এখানে দুপুরে রান্না করার জন্য সমস্ত সবজিগুলো বের করে নিয়েছি। তো ব্রেকফাস্ট করার আগেই ভাবলাম সবজিগুলো কেটে নিই, তো তাই জন্য চটপট করে দেখো আমি এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি। আর এই পাশে কি দেখাচ্ছি বলো তো, এর নাম হচ্ছে কুঁদরি। ছোটোবেলায় ভাবতাম এটা যেন শশা বলে, ছোট শশার মতো দেখতে, সেই জন্য কতই না বোকা ছিলাম। আর এই যে সবজিগুলো সব কাটা হয়ে গেছে, এখন কিন্তু আমি ব্রেকফাস্ট করতে বসবো। তো এই দেখো সেই ঘুগনিটা, দেখো এর উপরে আমি একটু চানাচুর আর একটু বিট নুন দিয়ে নিয়েছি। আর তারপরে এই পাশে নিয়ে নিয়েছি রুটি আর এই অল্প করে মুড়ি। তো এটা দিয়ে কিন্তু আজকের ব্রেকফাস্টটা আমি করে নেব। তো দেখো প্রথমেই কিন্তু আমি একটু ঘুগনি টেস্ট করে নিচ্ছি। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, ভালোই হয়েছিল মোটামুটি। তারপরে এখানে দেখো একটু রুটি ছেড়ে নিচ্ছি ঘুগনি দিয়ে খাবো বলে। আর যখন এই রুটি দিয়ে ঘুগনিটা আমি খাচ্ছিলাম না, তখন কিন্তু আমার কী মনে হচ্ছিল না, তো যখন স্কুল যেতাম তখন টিফিন টাইমে এরকম ঘুগনি দিয়ে তার সাথে রুটি নিয়ে খেতাম, খেতে খুব ভালো লাগতো। তো যাই হোক, এটা দিয়েই আমি আমার সকালের ব্রেকফাস্টটা আজকে সেরে নিলাম। তো তারপরে দেখো আবার চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে তারপরেই কিন্তু উচ্ছে আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তো তারপরে এই যে উচ্ছে আলুর মধ্যে কিন্তু আমি নুন আর হলুদটাও ভালো করে দিয়ে এখন কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এটা এবার নুন আর হলুদটা ভালো করে মেশানোর পরেই আমি কিন্তু ঢেকে দিলাম এটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো আর এইদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছি। তো এখানে ডাল সেদ্ধ করতে দেওয়া আছে। তো চলো একেবারেই কিন্তু তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে রান্নাবান্নার পরে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপরেই কিন্তু আমাদের দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। এখানে ছিল ভাত, আর এখানে ছিল কিন্তু গরমের মধ্যে পাতলা ডাল। তো আর এখানে ছিল সেই কুন্দি আলুর চচ্চড়িটা, আর এখানে রয়েছে উচ্ছে আলু ভাজা। এই ছিল আজকে দুপুরের মেনু। তোমাদের সঙ্গে আজকে দুপুরের মেনুটা কিন্তু আমি শেয়ার করে নিলাম। তারপরে এখন বাজছে 11:30, সমস্ত রান্না বান্না কাজবাজ হয়ে গেছে। এখন কি করব, তাই আয়নার সামনে একটু ঢং করে নিলাম। মাঝে মাঝে একটু ঢংও করতে হয়। তো চলো আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে দুপুরে খাওয়ার সময়। তো গাইস দেখো আমি চলে এসেছি দুপুরে খাওয়ার সময়। এখানে কিন্তু আজকে দুপুরে লাঞ্চে ছিল আলুর চোখা, ডাল, উচ্ছে আলু ভাজা আর কুন্দি আলুর চচ্চড়ি। তো এটা দিয়েই কিন্তু আজকে দুপুরের লাঞ্চটা আমি কমপ্লিট করে নিলাম। আজকে ছিল নিরামিষ ডে, মানে আজকে বৃহস্পতিবার, আমাদের নিরামিষ খাওয়ার দিন। সেই জন্য খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু বেশ খানিকক্ষণ একটা ঘুম দিয়ে নিয়েছি। তো ঘুম থেকে ওঠার পরে খিদে পাচ্ছিলো, কী খাবো। তো এই যে বাদামের খাজাটা অনেক দিন আগে কিনে রেখেছিলাম, কিন্তু আমার খেতে একটুও মনে ছিল না, তো সেটাই এখন খেয়ে নিচ্ছি। তো এটা খাবার পরেই কিন্তু আমি চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। সেই ভিডিওটা আমার আর করা হয়নি। তো তারপরে এই যে ছাদ থেকে এসে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দেওয়ার পরে আমি এই যে জামা কাপড়গুলো যেগুলো তুলে এনেছিলাম
সেগুলো কিন্তু এখন চটপট করে ভাজ করে নিচ্ছি। তোমরা দেখছো চটপট করে আমি ভাজ করে নিচ্ছি, মোটেও কিন্তু এত তাড়াতাড়ি ভাজ করা হচ্ছিল না। আমার কিন্তু অনেকটাই টাইম লেগেছে এগুলো ভাজ করতে। ভিডিওতে মনে হচ্ছে যেন আমি চটপট পটপট করে কাজ করতে শিখে গেছি, একদমই না। এটাও করতে আমার অনেকটাই সময় লেগেছে। তো জামা কাপড় ভাজ করার পরেই আমি কিন্তু একটু মুখ টুক ধুয়ে এসেছি, ফ্রেশ হতে হবে, এখন বিকেল হয়ে গেছে যেহেতু। তো এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগানোর পরেই কিন্তু আমি দেখো ভিডিওটা উল্টোপাল্টা করে এডিট করেছি, এখন মুখ মুছছি, মানে এটা আগে হতো ওটা পরে হতো। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তারপরে এই যে মাথাটা আঁচড়ে নিচ্ছি, না মাথাটা না, চুলটা আঁচড়ে নিচ্ছি। সব সময় যেন ভুলভাল বকতে হবে, ভুল বকা যেন একটু অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। তো তোমরা একটু মানিয়ে নিও। এই যে আমি এখন চুলটা আঁচড়ে নিচ্ছি, দেখেছো কেমন করে আঁচড়ালাম, মানে কোনো রকম এত ব্যস্ত আমি, কোনো রকমে একটু আঁচড়ালেই হবে। এইতে তারপরে গুটিয়ে পুটিয়ে একেবারে একটা ক্লিপ মেরে নিলাম গরমের মধ্যে, ব্যাস এই হয়ে গেল আমার চুল আঁচড়ানো। তারপরেই এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, না কোথাও যাব না। হ্যাঁ, এখন একটু বিকেল হয়েছে, একটু গুরু করতে যাবো, তেমন কোথাও যাবো না। তো সেই জন্যই একটু বেরিয়ে পড়লাম রাস্তার দিকে যাবার জন্য। কিন্তু আমি তো বেশিক্ষণ কি যে কখন মনে হয় আমি নিজেও জানি না। এই রাস্তায় বেরোলাম না, এখন আবার রাস্তা ঘুরতে ভালো লাগছে না, সেই জন্য চলে এলাম কিন্তু ছাদে। আর জাস্ট গাইস দেখো ভিউটা দেখো, এতটা সুন্দর লাগছে না, পুরো চারিদিকে সবুজে ঘেরা। আর এই দিকে দেখো আকাশে কত মেঘ করেছে, যেন এখনই ঝমঝম করে বৃষ্টি আসবে। আর এই দিকের ওয়েদারটা গাইস তোমরা শুধু একটু দেখো, এতটা সুন্দর লাগছে। যারা গ্রামে থাকে তারাই বোঝে গ্রামে থাকার মজাটা কি। তো আমার কিন্তু খুবই ভালো লাগে, চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ এত সুন্দর লাগছে। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल हो, फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल। তারপরে সন্ধে হতেই দিদি সবার জন্যই কিন্তু মুড়ি মাখা করে নিয়েছিল। তো এখানে এই যে আমি নিয়ে নিয়েছি, আর এপাশে কিন্তু ছিল দিদিরটা। তো এই যে আমরা এখন সবাই মিলে বসে পড়েছি মুড়ি মাখা খেতে। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর যদি কিছু ভুল ত্রুটি হয় তো মানিয়ে নিও। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতন টাটা।